বৌমা, আজান কই? আব্বু আজান তো কাজে চলে গেছে। আজান কাজে চলে গেছে? তোমাকে কিছু দিয়ে গেছে? না আব্বু, কিছু দেওয়া যাওয়ার কথা। আসলে হয়েছে কি, আজ তো আমার বন্ধুর বার্থডে। আজানকে বলছিলাম যে আমার বন্ধুর জন্য একটা গিফট নিয়ে আসতে। আজান যেহেতু কাজে চলে গেছে, থাক, আমি আমি ব্যবস্থা করছি। না না আব্বু, আপনার যাওয়ার দরকার নাই। বাহিরে যে গরম আর রোদ, আমার বাহিরে কিছু কেনাকাটা বাকি আছে, আমি যাই, আমি আপনার জন্য নিয়ে আসবো। ঠিক আছে বৌমা, ঠিক আছে। আব্বু, জি বৌমা। এই যে আব্বু মার্কেটে গেলাম, চিন্তায় পড়ে গেছি যে আপনার বন্ধুর জন্য আমি কি কেনাকাটা করবো। একটা সাদা শার্ট, একটা সাদা প্যান্ট আনছি। আব্বু দেখেন তো ভালো লাগে নাকি? আরে বৌমা, এত দামি গিফট, এত দামি গিফট কে কারোর জন্য আনে? আব্বু আপনার ছেলে যখন বন্ধুর জন্মদিন হয়, আপনার ছেলে কত টাকা নষ্ট করে। আপনার তো বন্ধু আছে, আপনারও তো ইচ্ছা হয় বন্ধুদের দিতে। তাহলে আপনি যান, বন্ধুর জন্মদিনটা খাই আসেন গিফটটা দিয়া। আরে বৌমা, খোদার কাছে আমি শুকরিয়া করি যে খোদা তাআলা আমাকে যেমন একটা ছেলে সন্তান দিয়েছে, তেমন সাথে সাথে বৌমার মতো আমার একটি মেয়ে সন্তান দিয়েছে আল্লাহ। আল্লাহর কাছে খুবই শুকরিয়া। এই নেন। ও শুনেন, হ্যাঁ। আব্বুর কিন্তু ওষুধ নেই, আসার সময় আব্বুর জন্য ওষুধ নিয়ে আসেন। আরে নিপা, তুমি কত ভালো বউ। হ্যাঁ, বর্তমান সমাজে এরকম বউ হয় যে শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসে, এত খেয়াল রাখে। আমার আব্বুর কি কি লাগবে তুমি সব মনে রাখো, আমি ছেলে হয়েও মনে রাখতে পারি না। এটা কি শুধু আপনার বাবা মাই? আমারও বাবা মা। যদি শ্বশুরবাড়ির মানুষ আমাদেরকে মেয়ের মতো মনে করে, তাহলে তো এটা আমাদের ফ্যামিলি হয়ে যায়, তাই না? প্রতিটা শাশুড়ি যদি ছেলের বউকে মেয়ে মনে করে, তাহলে তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে তার আপন ঠিকানা হয়ে যায় তার শ্বশুর বাড়ি। আপনি কিন্তু ভুলে যাবেন না, আপনার ঘরেও কিন্তু মেয়ে রয়েছে। আপনার মেয়েও কিন্তু কারো না কারোর ঘরের বউ হবে।